হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বেসিক্স অফ থার্মোডাইনামিক প্রসেস। ঠিক আছে, ল অফ থার্মোডাইনামিক প্রসেস। তো এই নিয়ে ডিসকাস করবো। চ্যানেলে যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো এবং হচ্ছে ল অফ কনভারসেশন এনার্জি। ঠিক আছে, তো এই নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের টপিক। দেখো, তোমাদের বলেছে বেসিক্যালি ল অফ কনভারসেশন অফ এনার্জি। দি ল অফ দ্য কনভারসেশন এনার্জি স্টেট অফ দ্য দ্যাট অফ এনার্জি ক্যান বি দ্য নাইদার অফ দ্য বি create non destroy of the only convert to one from to another one from to another energy। ঠিক আছে, তো বলতে গেলে তোমাদের ল অফ কনভারসেশন এনার্জি বলতে আমাদের এনার্জিকে বোঝাচ্ছি, যেখানে আমাদের এনার্জিকে গড়াও যায় না, এনার্জিকে ভাঙা যায় না। মানে এনার্জিকে আমরা শোষণ করতে পারি না, বা আমরা এনার্জিকে আমরা আমাদের শরীরে যেমন খাদ্য পোষণের মাধ্যমে আমাদের এনার্জি আসে, বা আমাদের মেশিনের ক্ষেত্রে কিভাবে আসে, ইলেকট্রোডের মাধ্যমে, ইলেকট্রিসিটির মাধ্যমে আমাদের এনার্জি আসে। তো সেই ক্ষেত্রে এনার্জি হচ্ছে ওয়ান ফ্রম টু অ্যানাদার। যেমন লেদ মেশিনে মোটরে কী থাকে, ইলেকট্রিক্যাল এনার্জি, আর লেদের যে গিয়ার থাকে সেখানে কী থাকে, মেকানিক্যাল এনার্জি। তো সেই ক্ষেত্রে ওয়ান ফ্রম টু অ্যানাদার এনার্জি ইজ কল্ড হচ্ছে আমাদের ল অফ কনভারসেশন এনার্জি। ঠিক আছে, এখানে বলতে গেলে অলওয়েজ অফ দ্য হ্যাজ বিন দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, মানে এখানে আনলিস অফ দ্য অ্যাডিড ফ্রম দ্য সাম অফ দ্য এক্সাম্পল অফ দ্য কনভারসেশন এনার্জি। এখানে কনভারসেশন এনার্জি এখানে কিছু কিছু উদাহরণ দিয়েছে। দেখো এখানে তোমাদের এখানে তোমাদের কেমিক্যাল এনার্জি, ফুড, এগুলো দেখো। রকেট কী হচ্ছে, রকেট অ্যাকচুয়ালি আমাদের মেকানিক্যালের মধ্যে পড়ে। ইলেকট্রিসিটি, পাওয়ার প্ল্যান্ট, কনভার্ট টু এই কেমিক্যাল এনার্জি কীভাবে কনভার্ট হচ্ছে, দেখো কারের মধ্যে কেমিক্যাল এনার্জি বা কাইনেমেটিক এনার্জি, এগুলো কনভার্ট হচ্ছে। দেখো এনার্জি অফ ওয়ার্ক, এখানে দেখো তোমাদের বাড়ির মধ্যে যে খেলার মাঠ থাকে সেখানে তোমাদের যে দৌড়ো, তারপরে সাউন্ড, লাইট, টিভি, এই সমস্ত কিছু কিন্তু আমাদের কনভারসেশন এনার্জির মধ্যে পড়ে। ঠিক আছে, এবার হচ্ছে কনভারসেশন এনার্জি অফ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু দ্য হিট এনার্জি ফলোয়িং দ্য কারেন্ট অফ দ্য রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে কনভারসেশন এনার্জি হচ্ছে একটা ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু দ্য হিট এনার্জি। তাহলে কনভারসেশন এনার্জি হচ্ছে আমাদের শক্তি সংরক্ষণ বলতে আমরা কী বুঝি, বৈদ্যুতিক শক্তির সাথে যখন তাপ শক্তি যখন রূপান্তরিত হয় তখন সেই শক্তি কারেন্টের দ্বারাই আমাদের কী হয়, প্রতিরোধ হয়। ঠিক আছে, বাধা সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে আমাদের সেটাকে কী বলছি, কনভারসেশন অফ ওয়াটার এনার্জি ইন্টু দ্য হিট এনার্জি, পাওয়ার জেনারেশন ইন্টু দ্য হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো ইলেকট্রিসিটির পাওয়ার প্ল্যান্ট যেখানে ড্যাম থাকে, পেন স্ট্রোক থাকে, তারপরে হচ্ছে স্ট্রোক থাকে। ঠিক আছে, স্ট্রোক থাকে বেসিক্যালি। ঠিক আছে, স্ট্রোক থাকে। স্ট্রোকের সাহায্যে কী করে, স্ট্রোকের সাহায্যে আমাদের বেসিক্যালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে কনভারসেশন এনার্জি হচ্ছে ওয়াটার এনার্জি, মানে ওয়াটার মানে জল থেকে আমাদের কী হয়, ড্যাম থেকে কী আসে, জলটা স্টোর থাকে। ঠিক আছে, স্টোরের মাধ্যমে আমাদের পেন স্ট্রোক থাকে। ঠিক আছে, পেন স্ট্রোক হচ্ছে একটা লার্জেস্ট ডায়ামিটার পাইপ, যেটা কিন্তু আমাদের কী করে, নজেলের মাধ্যমে, নজেল হচ্ছে তিন ধরনের, একটা ডাইভার্জেন্ট নজেল অ্যান্ড কনভার্জেশন নজেল, কনভার্জেন্ট অ্যান্ড ডাইভার্জেন্ট নজেল। ঠিক আছে, এতগুলো নজেল আছে, তার মধ্যে একটা নজেল আমাদের এর মধ্যে থাকে। ঠিক আছে, নজেলের কাজ কি, নজেলের কাজ হচ্ছে প্রেসার এনার্জিকে কনভার্ট করে এই কাইনেমেটিক এনার্জিতে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে তোমাদের বলে দিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের বলে দিয়েছে। দেখো এখানে তোমাদের ফার্স্ট ল থার্মোডাইনামিক, এখানে তোমাদের কী বলেছে, দেখো ফার্স্ট ল থার্মোডাইনামিক, ইট ইজ দ্য স্পেশালি কেস অফ ল অফ কনভারসেশন এনার্জি দ্য বি এক্সপ্লেন অ্যাজ দ্য ফলোয়িং দ্য সিস্টেম। ঠিক আছে, স্পেশালি কেসেস অফ ল কনভারসেশন, মানে ফার্স্ট ল থার্মোডাইনামিকে কী বলা আছে, যে আমাদের এনার্জিকে ভাঙাও যায় না বা এনার্জিকে গড়াও যায় না। ঠিক আছে, ফার্স্ট ল থার্মোডাইনামিক ক্লোজ সিস্টেম আন্ডারগোয়িং অফ দ্য সাইকেল। আন্ডারগোয়িং মানে ক্লোজ সিস্টেম কী হচ্ছে, যেখানে নো হিট ট্রান্সফরমার এবং মাস ট্রান্সফরমার হয়। ঠিক আছে, ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে আমাদের কী হয়, মাস ট্রান্সফরমার হয় না। যেমন একটা বদ্ধ কাপের মধ্যে তুমি যদি চা বা কফি যে কোনো জিনিস রাখার পর সেই জিনিসটাকে যদি কিছুক্ষণ 5 মিনিট বা 10 মিনিট সেটাকে ঢাকা দিয়ে রাখো, ঢাকা দেওয়ার পর সেই জিনিসটাকে কিন্তু তোমার 5 মিনিটের মধ্যে তোমার এখানে মাস কিন্তু ট্রান্সফরমার হবে না। ঠিক আছে, 2 কেজি, 3 কেজি, 2.5 কেজি যে কোনো জিনিসকে আমাদের মাসে রূপান্তরিত করা যায়। ঠিক আছে, এবং হচ্ছে লাস্ট ডেজ কনসিডারেশন অফ দ্য মাস অফ দ্য ওয়াটার, দ্য কন্টেন্ট অফ দ্য অ্যাডিবেটিক ভেসেলস অফ দ্য থার্মোমিটার অফ দ্য প্যাডেল অফ দ্য হুইল অফ দ্য সোন ফিগার। ঠিক আছে, এখানে তোমাদের বলে দিয়েছে। এখানে দেখো তোমাদের একটা জুইল এক্সপেরিমেন্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে, এই ছবিটা দেখো, দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমি বেশিক্ষণ তোমাদের ক্লাস নেবো না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ফার্স্ট ল থার্মোডাইনামিক এখানে তোমাদের বলে দিয়েছে। ঠিক আছে, ফার্স্ট লিমিটেশন এটা তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট এখানে জুল এক্সপেরিমেন্ট করেছে। নো রিস্ট্রিক্টিং অফ দ্য ডাইরেকশন অফ দ্য ফ্লো অফ দ্য হিট। দ্য ফার্স্ট ল স্টোরেজ অফ রিফাইন অফ রিলেশনস দে অবজর্ভ
দ্য ওয়ার্ক পারফর্ম দ্য সিস্টেম। ঠিক আছে, সিস্টেম বলতে আমরা কী বুঝি? সিস্টেম বলতে আমরা দেখো এখানে তোমাদের ক্লোজ সিস্টেম বলেছে। ঠিক আছে, এখানে দেখো সিস্টেম বলতে তোমাদের আমি মেনলি বলে দিচ্ছি, এইটা হচ্ছে ক্লোজ সিস্টেম ধরো। ঠিক আছে, সিস্টেমের বাইরে কী থাকে? সারাউন্ডিং থাকে, আর সিস্টেমের ভেতরে কী থাকে? বাউন্ডারি। মানে যেই এই যে আমি ঘরের মধ্যে ধরো তুমি ঘরের মধ্যে যে থাকছো, ঠিক আছে, তোমার যে রুমটা আছে রুমের মধ্যে তোমার কিন্তু বাইরে থেকে কোনো পোকা মাকড় যে কোনো জিনিস কিন্তু ঢুকতে পারছে না। তার কারণ হচ্ছে তুমি সিস্টেমের ভেতরে আছো। ঠিক আছে, সিস্টেমের ভেতরে মানে সারাউন্ডিংয়ের ভেতরে, মানে তুমি বাউন্ডারি মানে ইনক্লোজিং এরিয়া, মানে তোমার বাড়ির টোটালটা কি হচ্ছে? ক্লোজ এরিয়া, মানে বদ্ধ চারিদিকটা, বদ্ধ এরিয়া। ঠিক আছে, সেই বদ্ধ এরিয়াটাকে বন্ধ করে রাখছো। ঠিক আছে, তোমার ঘরের জানলাটা, এই যে আমি বাড়িটা তোমার দেখাচ্ছি, আমি এক মিনিট, এই যে টোটাল যে দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের পুরো টোটাল এই যে ঘরটা আছে, এই ঘরটা কি হচ্ছে? এই ঘরটা টোটালটা হচ্ছে তোমাদের ক্লোজ সিস্টেম, সিস্টেম। ঠিক আছে, এই সিস্টেমের মধ্যে কে আছে? আমি আছি, আমার পরিবার আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ইনপুট। ঠিক আছে, ভেতরে। কিন্তু তুমি যদি এটা বাইরে দেখো বাইরের কন্ডিশান দেখো, আর রাত হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে দেখো এই যে কন্ডিশানটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমাদের কি? এটা হচ্ছে তোমাদের সিস্টেমের সারাউন্ডিং। ঠিক আছে, বোঝা গেল? তো আমি তোমাদের নেক্সট ভিডিও বলবো স্টাডি ফ্লো এনার্জি, এগুলো তোমাদের পরে ভিডিও ডিসকাস করব। ঠিক আছে, চার্জ বেশি নেই, 6% চার্জ আছে। এবার হচ্ছে নজেলটা বলে নিয়ে এন্ড করবো ভিডিওটা। ঠিক আছে, নজেল কি? দেখো নজেল কি বলেছে? নজেল ইজ এ ডিভাইস। নজেল হচ্ছে একটা ডিভাইস যেটা হচ্ছে তোমাদের is used for the increase of the velocity of the working substance, the cost of the pressure drop, the nozzle of the consideration of the insulated, that of the is no of the heat, no transformer heat or the system Q equal to Q হচ্ছে হিট সাপ্লাই। ঠিক আছে, তো আমাদের এফিসিয়েন্সির সূত্র কি? এফিসিয়েন্সির সূত্র হচ্ছে ওয়ার্ক ডানের সূত্র কি? ওয়ার্ক ডানের সূত্র হচ্ছে আমাদের W equal to Q1 minus Q2 by Q1, মানে Q1 হচ্ছে হিট সাপ্লাই মাইনাস হিট রিজেক্টেড বাই হিট সাপ্লাই। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ডান বা এফিসিয়েন্সি। ঠিক আছে, নজেল কি? নজেল হচ্ছে দেখো তোমাদের নজেল মেনলি আমি বলেছিলাম আমাদের পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন ধরনের, হারমার পাওয়ার প্ল্যান্ট আছে, তারপরে হচ্ছে আমাদের আরও সমস্ত যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলোর, তার মধ্যে মেন পাওয়ার প্ল্যান্ট হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট। যে পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমাদের নজেল থাকে, যেখান থেকে আমাদের পানি পাস হয় বা জল পাস হয়। সেখানে কিভাবে হয়? সেখানে তোমরা ইম্প্যাক্ট জেট নিয়ে ডিসকাস আছে, তো চ্যানেলে তোমরা দেখতে পারবে যে তোমরা ইম্প্যাক্ট যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা তোমাকে কিন্তু দেখতে পারো। ঠিক আছে, ইম্প্যাক্ট চ্যাপ্টারে কী বলা আছে? যে একটা পাইপের মধ্যে দিয়ে, মানে একটা পাইপের মধ্যে দিয়ে একটা ভেলোসিটি কী করছে? রান করছে। রান করার পর দুদিক থেকে কিন্তু ধাক্কা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, জলটা ধাক্কা দেওয়ার পর 90 ডিগ্রির দিকে কি ছড়িয়ে যাচ্ছে, তখন সেটা কি হচ্ছে? সেখানে এই ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে, ওয়ার্কিং সাবস্টেন্স যেটা আছে সেটা প্রেসার ড্রপ করছে। ঠিক আছে, সিস্টেম যেটা আছে Q equal to 0। ঠিক আছে, এখানে তোমাদের নো এক্সটার্নাল ওয়ার্ক, তোমার পোটেন্সিয়াল এনার্জি যেটা থাকে সেটা চেঞ্জ হচ্ছে না, নো চেঞ্জ ইন পোটেন্সিয়াল এনার্জি, নো এক্সটার্নাল ওয়ার্ক, এখানে কোনো সিস্টেমের কোনো এক্সটার্নাল ওয়ার্ক কাজ করছে না। ঠিক আছে, এনার্জি ইকুয়েশান ফর্ম এখানে তোমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে, ইভাপোরেটর এগুলো তোমাদের বলে আছে, তো সেক্ষেত্রে ইভাপোরেটরটা কি বলে দিচ্ছি। ইভাপোরেটর হচ্ছে একটা ডিভাইস যেটা রেফ্রিজারেশন সিস্টেমে ব্যবহার করা হয়, যেখানে ইভাপোরেটর লিকুইড অফ দ্য রেফ্রিজারেশন অফ দ্য হিট অ্যান্ড দ্য লিভ অফ দ্য ভেপার অফ দ্য রেফ্রিজারেশন সিস্টেম, কাইনেমেটিক এনার্জি, পোটেন্সিয়াল এনার্জি ক্যান বি অফ দ্য নেগলেক্ট অ্যালওয়েজ অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ঠিক আছে, সিস্টেমের মধ্যে ওয়ার্ক ডান করে। ঠিক আছে, ওয়ার্ক ডান করে না। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান আমি বলে দিয়েছিলাম যে ওয়ার্ক ডান হচ্ছে এফিসিয়েন্সির মধ্যে পড়ছে, যেখানে হিট সাপ্লাই হচ্ছে এবং হিট রিজেক্টেড হচ্ছে। ধরো তোমাদের আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে তোমরা অবশ্যই হিট ইঞ্জিন পড়েছো, হিট ইঞ্জিনের মধ্যে দেখবে সোর্স অ্যান্ড সিঙ্কস, মানে তোমাদের ফার্স্ট ল থার্মোডাইনামিক্সে বলা আছে। ঠিক আছে, এখানে ধরো এটা হচ্ছে তোমাদের রেফ্রিজারেটর। ঠিক আছে, রেফ্রিজারেটর বা ইঞ্জিন, এখানে ওয়ার্ক ডান হচ্ছে, আর এইটা হচ্ছে তোমাদের T1 আর এটা হচ্ছে T2। ঠিক আছে, T1 এইটা হচ্ছে সোর্সেস। ঠিক আছে, এটা হচ্ছে সোর্সেস আর একটা হচ্ছে সিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্ক সোর্সেস। ঠিক আছে, সোর্স হচ্ছে হাই টেম্পারেচারের ক্ষেত্রে হয়, আর সিঙ্ক হচ্ছে লোয়ার টেম্পারেচার হয়, যেখানে ওয়ার্ক ডান করে আমাদের কি Q1 minus Q2
মাইনাস Q1, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ওয়ার্ক ডান। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করবেন। সকল ভালো থেকে সুস্থ থাকো।